ওই বান্দাদের সঙ্গে কেমনে কথা বলবেন? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা 5 ওয়াক্ত নামাজে, ফজরের নামাজে যখন ঘুম থেকে উঠে আল্লাহর ঘর মসজিদের দিকে আগাবে, বান্দা আবার যোহরের নামাজের সময় নামাজের বিছানায় যাবে, আসরের নামাজ আদায় করবে, মাগরিবের নামাজ পড়বে, এশারের নামাজ আদায় করবে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সুন্দর করে তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে কথা বলবো জানো? আমি আমার আখির জামান নবীকে সম্মান দিয়ে মেরাজের মধ্যে নিয়েছিলাম। আজকে ফিলিস্তিনের মুসলমান, ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। পাংশা রশিদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত সভাপতি, উপস্থিত দিনপুর ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে আমাদের এই দ্বীনি মজলিসে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। একদমই মুখতাসার কিছু সময় আপনাদের সামনে আমি 2-4টা কথা বলবো। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, এই কথাগুলো যেন আল্লাহ পাক আমাকেও আপনাদের আমলের নিয়তে, আমার আমলের নিয়তে বলার তৌফিক দান করে, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আজকের যে সময় আমাদের দেশের অনেক মুসলমান ভাইরা নিজের অজান্তেই সাময়িক আনন্দের জন্য অনেক গুনাহে আজকে জড়িয়ে যাবে। অনেক মুসলমানের সন্তানেরা গুনাহে জড়িয়ে যাবে নিজের অজান্তে। কারণ আমরা জানি আজকে সারা দেশে আমাদের হিন্দু ভাই যারা আছেন এদের একটি পূজা চলতেছে। পাশাপাশি আজকের আমাদের এই যে জায়গাটায় জান্নাতের একটা বাগান, এখানে আমাদের মুসলমানদের একটা উৎসব চলতেছে। ওটা ওই ভাইদের, এটা আমাদের। কিন্তু আমাদের কিছু মুসলমান ভাইয়েরা উৎসব করতে যে গুনাহের পথে চলে যায়, তাদের কোনো হুঁশ থাকে না। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আপনারা যারা এখানে আছেন, আমরা যারা এখানে আছি, আমরা সকলে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা কি? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি? এটা আমাদের গর্বের, এটা আমাদের গর্বের, আমার গর্বের, আপনাদের গর্বের। মুসলমান আল্লাহ পাক আমাদেরকে বানানোর কারণে
আমাদের সাত কপালের ভাগ্য, সারা জন্মের ভাগ্য। আলহামদুলিল্লাহ, একদিন না একদিন আমরা আল্লাহর জান্নাতে যাব। জোরে বলেন না কেন? সন্দেহ আছে আপনাদের কারো? আমরা যারা একবার কালেমা পাঠ করেছি, আমরা যে জান্নাতে যাব এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ, আমাদেরও নাই। এটা ঈমান। এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। কেউ যদি ঈমানের সঙ্গে আল্লাহর কালেমাটা একবার পাঠ করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই ঈমানের কারণে, যার কলবের মধ্যে সরিষা দানা সম পরিমাণ ঈমান আছে, তো আল্লাহ পাক তাকে একদিন না একদিন জান্নাতে নিবেনই। সুবহানাল্লাহ। তার মানে এই বিশ্বাসটা আমাদের সকলের আছে তো ইনশাআল্লাহ। হয়তো কাউকে 10 বছর জ্বালায় তারপরে নিবে, কাউকে না জ্বালায় নিবে, কাউকে একটু 100 বছর জ্বালাবে, কাউকে 1 কোটি বছর জ্বালাবে। কাকে কতটুকু জ্বালাবে তো সেটা আল্লাহ পাকের হিসাব, কিন্তু জ্বালাইতেই হবে। কেন? গুনাহের কারণে। এই যে এটা সাদা কাপড়, কালারটা কি? বেশি সাদা। এই সাদার ভিতরে কিঞ্চিত পরিমাণে যদি ময়লা লাগে, এটা খারাপ দেখায় কিনা? দেখায়। বউর কাছে দিলেন কাপড় ধোয়ার জন্য, আপনার বিবি এটাকে যখন ডলা দিচ্ছে জোরে জোরে, তো আপনি বলতেছেন, এই 800 টাকা গজের কাপড়, এরকম ধোসাও কে? ছিঁড়ে যাবে না? আস্তে করো। আচ্ছা বলেন, এটা যদি মহব্বত করে এমনি এমনি ধোয়, পরিষ্কার হবে? এটাকে যে আসার মারা হয়, গ্রামগঞ্জে তো কলপার আছে, এমনি মাজার মধ্যে একটা রশি, কি বলে, শাড়ির আঁচলে বাঁধে, কাপড় 2-4টা একসাথে এমনি নিয়ে ঠাম করে আল্লাহ নামে দেয়, কি দেয় না? তোর যদি মায়া লাগে, এটা কি ধরনের কথা? এত দামি কাপড়কে যেমনি ফেলতেছো, ও তো শেষ। বউ বললো ঠিক আছে, ওকে, সে আদর করে এমনি দেয়। তো সারা জিন্দগি যদি এমন এমন করে আদর করে, ময়লা কাপড় পরিষ্কার হবে? এটা যত সে ধুক, আপনি পরবেনও না, বলবেন কি ঘোড়ার ডিমের ধুইছো, ময়লা যায় নাই, কিছু না, এটা পরবো, পরা যায় নাকি, দেখো আবার ধুলো। এখন বিবি যে আপনার কাপড় ধোয়ার জন্য যতটুকু আসার দিচ্ছে, এটা কি শত্রুতা না মহব্বত? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে ভালোবাসেন কি বাসেন না? আচ্ছা বলেন, ভালো যদি না বাসতো, অকাম কুকাম আমরা অনেক বেশি করি না? এই করে না? কথা বলেন জোরে, করি না? নামাজ পড়ি না? আল্লাহ যদি, এই মাদ্রাসা তো আছে এখানে, হুজুর, মাদ্রাসা যদি কেউ ছুটি ছাড়া চলে যায় বা দর্শক উপস্থিত হয় না, খানা বন্ধ করার নিয়ম আছে তো? আমাদের মাদ্রাসাগুলোতে আছে কিছু এরকম সিস্টেম। মানে যদি কোনো অন্যায় করে, ছাত্র খানা বন্ধ করে দেয়, তুই অন্যায়টা করলি কেন, খানা বন্ধ। সবক পারলি না কেন, খানা বন্ধ। আবার দরখাস্ত দিয়ে খানা জারি কর। সাময়িক একটা মাদ্রাসার নিয়ম ভঙ্গের জন্য খানা বন্ধ। আল্লাহ যদি চাইতেন, ফজর নামাজ পড়ি না, যোহর পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশা পড়ি না, এমনকি জুমার নামাজও পড়ে না, কথা কয় না। আমি আপনাদের সাথে বেশি চিল্লাইতে পারবো না, কারণ আমার গলার মায়া অনেক। আমার প্রতিদিনই ডাবল করা লাগে। শুধু আজকে বলতেছিলাম এসেই যে আব্দুল আলীম সাহেবের মাদ্রাসার মাহফিল, এটা আমার ইতিহাস থাকে। কেন? এই লোক আমার বলে দেয় মাগরিব পড়তে হবে, নাহলে কিন্তু রাগ করবো। আমি তার রাগের ভয় আমি আগে আসি, এবং বলে দেয় যে এই দিন আর কোনো মাহফিল রাখা যাবে না, এই কারণে আর রাখিও না। 2-3 ঘন্টা আগে এসে বসে থাকি, এ শুধু মহব্বতের কারণে। কিন্তু এই সিস্টেমটা শুধু এই জায়গার জন্য, অন্য জায়গায় আরো ভিন্ন সিস্টেম। যাই, গাড়ি থেকে বের হই, বয়ানে উঠি, বয়ান শেষ, গাড়ি থেকে নেমে সোজা চলে যাওয়া, খাওয়াও হয় না, কথাও হয় না, সময়ের কারণে। এই জায়গার হিসাবটা ভিন্ন। তো যেহেতু আমাদের প্রোগ্রামের চাপ বেশি, গলায় আমরা প্রেশার নিতে পারবো না। আমি আপনাদেরকে টোকা দেবো, আপনারা আওয়াজ দিবেন। আমি আপনাদের সাথে বেশি চিল্লাচিল্লি করতে পারবো না। ভাই কথা বলেন না কেন, জোরে কর না কেন, এত বলার টাইম নেই। যদি আপনারা আওয়াজ দেন, তাহলে আমার জবান থেকে অনেক কিছুই শুনতে পারবেন। আর যদি আওয়াজ না দেন, আমি চোখ বন্ধ করে আওয়াজ শুরু করবো, ঠান্ডা বয়ান করে চলে যাবো। ফাঁকে গজলও হবে না, কিচ্ছু হবে না। আর যদি আমার একটু আপনারা তেজদীপ্ত রাখতে পারেন, তো মাঝে মাঝে 2-4টা গজলও হতে পারে। এখন আপনারা রাখবেন কিনা এটা আপনাদের হিসাব। সজাগ কি থাকবেন?
ইনশাআল্লাহ জোরে বলেন। আচ্ছা, মাদ্রাসার আইন যদি থাকে খানা বন্ধ হওয়া, আল্লাহ পাকের কি আইন নাই? আল্লাহ পাক তো চাইলে পারতেন যে ফজরের নামাজ কেউ পড়বে না, তো সকালের নাস্তা গিলতে পারবে না, ভিতরে লক হয়ে যাবে। চাইলে পারতেন কিনা? আল্লাহ যদি চাইতেন যে যোহর নামাজ পড়বা না, তো দুপুরের খাবার গিলতে পারবা না, আসর পড়বা না, আমি আইন পাশ করে দিলাম চা খাইতে পারবা না, ওই যে দোকানে যায় চায়ের আড্ডা মারো, পান খাও, অত সোজা না। মাগরিব পড়বা না, তো রাতের খাবার খাইতে পারবা না, এশা পড়বা না, চোখের দুই পাতা এক হবে না, খুলে থাকবে, ঘুমাইতে পারবে না। আল্লাহ যদি চাইতেন এটা পারতেন কিনা? এত গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তিন বেলা নয়, একাধিক যখন মন চাচ্ছে তখন খাচ্ছে। আল্লাহ পাক কোনোদিন খানা বন্ধ করেন নাই, আল্লাহ পাক কোনোদিন রাস্তা বন্ধ করেন নাই, বরং আল্লাহ পাক ওই বান্দাকে আরো বেশি দেয় যে বান্দা বেশি নাফরমানি করে। কেন বেশি দেয়? আল্লাহ কয় এটা যেহেতু বেশি উগ্র, এটার সুযোগটা বেশি দেই, দেখি সুযোগ পাওয়ার পরেও এটার ভিতরে কোনো অনুভব হয় কিনা। যখন হয় না, তখন আল্লাহ তার জন্য ধমকি দিয়ে দিলেন কি, মা কানা রব্বুকা নাসিয়া, রাসূল আপনি মানুষকে জানায় দিয়েন আপনার রব কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছাড় দেয়, ছেড়ে, এজন্য রশি মাঝে মাঝে ঢিলা করে আল্লাহ পাক। বান্দা উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে, বেশি দূর যখন চলে যায় এক টান দিয়ে মাটির নিচে আল্লাহ পাক দবায়। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক যাকে চায় উঠায়, যাকে পায় নামায়, যাকে চায়। এটা আল্লাহ পাক কাউকে জিজ্ঞাসা করতে হয় না। এতটা মহব্বত আল্লাহ পাক বান্দাকে করেন যে বান্দা হাজার অন্যায় গুনাহ করার পরেও আল্লাহ পাক বান্দার কোন নিয়ামত কখনো এক সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। এই বান্দাকে আল্লাহ পাক জাহান্নামে দিবে এত সোজা, মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন। যদিও সাময়িক 10 বছর দিবে জাহান্নামে, 100 বছর জাহান্নামে। কেন দিবে? ওই যে সাদা কাপড়টা পরিষ্কার করতে গেলে একটু সাময়িক বাইরেতে হয়। আল্লাহ পাক ইমানদারদের সাদা শরীরে যে গুনাহের রং আছে, কালার আছে, ময়লা আছে, ওটা দূর করার জন্য 2-4 বছর জাহান্নামে দিবে। ওটা দূর হয়ে গেলে সোজা জান্নাতে ঢুকায় দিবে। এই জন্য দিবে। তো এই মহব্বতটা দরকার আছে না? আর আপনার ময়লা নিয়ে আপনি কেমনে জাহান্নামে যাবেন, জান্নাতে যাবেন বলেন? আপনার গায়ে তো গুনাহের ময়লা, আপনি কিভাবে জান্নাতে যাবেন? এই ময়লা দূর করার জন্য আল্লাহ বান্দাকে জাহান্নামে দিবে। এখন দুনিয়ার সময় অনুযায়ী আখিরাতের জান্নাত জাহান্নামের সময় তো অনেক বেশি বড়, যার কারণে দুনিয়ার সময় মনে হয় ছোট্ট, কিন্তু ওখানের 1 বছরই তো কত। এই হিসাবে বান্দা কোটি 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 বছর হয়তো জাহান্নামে থাকবে, কেউ আবার বিনা হিসাবে জান্নাতে যাবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বিনা হিসাবে যাওয়ার তৌফিক দান করুন। এইজন্য রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ঈমানান ওয়া ইহতিসাবান আদাখালাল জান্নাহ। কেউ ঈমানের সঙ্গে, ইহতিসাবের সঙ্গে আল্লাহ পাকের কালেমা পাঠ করবে। কি কালেমা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা কেউ পড়বে তো আল্লাহ পাক জান্নাত দিবেন। তো আল্লাহ পাক এই কালেমার বদৌলতে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, যার কারণে আমরা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। এটাও আল্লাহ পাকের শুকরিয়া। হাজারো নবী থাকতে, লক্ষ লক্ষ নবী থাকতে আল্লাহ পাক আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক নবীর ব্যাপারে ডাক দিয়া বলেন, তোমাকে তো আমি প্রেরণ করতাম না, একমাত্র প্রেরণ করার পিছনে সর্বোন্নতম কারণ হলো তুমি রহমত হিসেবে প্রেরণ হয়েছে। জমিনের মধ্যে সমস্ত নবীদের মধ্যে তোমাকে আমি আল্লাহ সবচাইতে আফজাল মাকামের নবী বানাইলাম।
জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি নবী আল্লাহ তোমাকে বানাই না, এর মতো দামি পয়গম্বর আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই। নবী যেমন দামি, নবীর উম্মতরাও দামি না কম দামি? সারা জাহানের মধ্যে যত পয়গম্বর আসছে, যত পয়গম্বরের উম্মতরা আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পাক এত সম্মান দান করি নাই যতটুকু সম্মান আমি রব্বে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দান করলাম। যার কারণেই তো এই উম্মতরা যতটুকু তেজোদ্দীপ্ত, অন্য কোন নবীর উম্মত এমন তেজোদ্দীপ্ত ছিল না। অন্য কোন নবীর উম্মতরা নবীদের জন্য জান তেমন দেয় নাই, কিন্তু ১৫০০ বছর হয়ে গেল এখনো পর্যন্ত মুহাম্মদের উম্মতরা আমাদের নবীদের জন্য জান দেওয়ার জন্য তৈরি, ঠিক কিনা? কারণ আমরা সবাই রাসূল সেনা ভয় করি না। আরো জোরে, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা? কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমূলার ইতিহাসে বীর গাথা। আরে এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কার গোলাম? আরো জোরে আল্লাহু আকবার। আর আমরা আল্লাহ পাকের বান্দা, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। জমিনের মধ্যে সবচাইতে সমস্ত নবীর উম্মতের চাইতে আপনার আমার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বানাইলেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবীদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আখির জামানার নবীর উম্মত হিসেবে প্রেরণ করলেন। দাম দেওয়ার কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু সম্মান আপনাকে আমাকে দিলেন, রহমত দিলেন। রহমতের নবী, যার কারণে উম্মতের উপরেও রহমত। এই কারণে তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ করোনা আসলেও আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেছে। এটা অন্যতম একটা বরকত। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, মূসা, জমিনের মধ্যে তুমি পয়গম্বর মূসার সঙ্গে আমি আল্লাহ কথা বলি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার অন্যতম কারণ, মূসা নবীকে আমি আল্লাহ এটা একটা বৈশিষ্ট্য দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এক একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক লকব লাগাইছে। মূসা পয়গম্বরের লকবটা ছিল মূসা কালিমুল্লাহ। আল্লাহ পাক বলেন, মূসা, জমিনের মধ্যে তোমাকে আমি আল্লাহ পাক এত সম্মান দিলাম, তুমি যখন আমার সঙ্গে কথা বলতে চাও নির্দিষ্ট সময় অনুযায়ী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলি। কিন্তু এমন একদল বান্দা জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করব, যেই বান্দাদের সম্মান আমি আল্লাহর দৃষ্টিতে 1000 গুণে বেশি। এমন কোন উম্মত জমিনের মধ্যে আসে নাই যেই উম্মতদেরকে আল্লাহ পাক এত সম্মান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিন, জমিনের মধ্যে এমন সম্মান অন্য কাউকে দেই নাই। আখিরি জামানার পয়গম্বরের উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু মর্যাদা দিলাম। এই উম্মতদের সঙ্গে আমি আল্লাহ নবী না হওয়ার পরেও তুমি পয়গম্বর মূসা হওয়ার কারণে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি। আমার ওই দল বান্দারা এমন সম্মানের বান্দা, এরা যখন আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাবে
আমি আল্লাহ বান্দা যখন চাবে তখনই বান্দার সঙ্গে কথা বলতে রাজি হয়ে যাব। বান্দার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবো, কিছু বান্দা নবীও না, সাহাবাও না। এরে এই দল বান্দা নবী মুসা ডাক দিয়ে বলে, মালিক ওই বান্দারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আমি আল্লাহ পাক পাঠাবো, যে নবীর ব্যাপারে তোমার কিতাবেও আমি আল্লাহ পাক বলেছি। সমস্ত কিতাবগুলোতে আল্লাহ পাক আমার পয়গম্বরের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, মিন বাদ ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। এ মুসলমান স্বপ্নেও দেখায় দিয়েছেন মুহাম্মদ নামে একজন নবী আসবে। এত এত আল্লাহ পাক রব্বুল আলামিন ডকুমেন্ট দিয়া তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ পাক মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে মুসা, জমিনের মধ্যে তোমার সঙ্গে কথা বলি নবী হওয়ার কারণে, আর আমার ওই বান্দাদের সঙ্গে কথা বলবো আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ ওই বান্দাদের সঙ্গে কেমনে কথা বলবেন? আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজে, ফজরের নামাজে যখন ঘুম থেকে উঠে আল্লাহর ঘর মসজিদের দিকে আগাবে, বান্দা আবার যোহরের নামাজের সময় নামাজের বিছানায় যাবে, আসরের নামাজ আদায় করবে, মাগরিবের নামাজ পড়বে, এশারের নামাজ আদায় করবে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সুন্দর করে তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে কথা বলবো জানো? আমি আমার আখিরি জামানার নবীকে সম্মান দিয়ে মেরাজের মধ্যে নিয়েছিলাম। আজকে ফিলিস্তিনের মুসলমানরা যে বাইতুল আকসার জন্য, মসজিদে আকসার জন্য লড়াই করে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে আকসা থেকে, হারাম থেকে আকসা পর্যন্ত আমি আল্লাহ তারপরে ঊর্ধ্ব আকাশে নিয়ে আমি আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত দিয়া দিলাম। ওই পয়গম্বরকে, ওটাকে আমি আল্লাহ পাক মেরাজের একটা অন্যতম নিয়ামত দান করলাম। আমার নবীকে আমি আল্লাহ মেরাজে পাঠাইলাম, কিন্তু আমার নবীর উম্মতদেরকে মেরাজ করাই নাই। আমি আল্লাহ পাক আমার নবীর উম্মতদের মেরাজ যেন হয়, এই কারণে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, আল্লাহর সঙ্গে বান্দার মেরাজের গল্প হয়ে যাবে। বাইরে আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা জমিনের মধ্যে বান্দা নামাজের মধ্যে দাঁড়াবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আসমানের মালিক ডাক দিয়া বলবে, হামিদানি রব্বি। বান্দা বলবে, মালিক সকল প্রশংসা তোমার। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা আমি আল্লাহর প্রশংসা করেছে। বান্দা আল্লাহর সঙ্গে কথা বলবে, এক আয়াত করে তেলাওয়াত করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা যখন মন চায় ফজর নামাজ পড়লো, যোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, ইশা পড়লো। বান্দা আবার গভীর রাতে যখন শুইলো, বান্দার যদি মন চায় গভীর রাতে তার মাওলার সঙ্গে কথা বলবে। বান্দার যদি মন চায় গভীর রাতে আল্লাহর সঙ্গে একটু প্রেমের কথা বলবে। বলেন দেখি, এলাকার কোন চেয়ারম্যান গভীর রাতে আপনার সঙ্গে কথা বলবে কিনা? রাত 12টা হয়ে গেল, দরজা বন্ধ, মেম্বারের দরজা বন্ধ, ওসির দরজা বন্ধ, কেউ নাই। আমার রব্বে কারীম ডাক দিয়ে বলে, হে বান্দা, দুনিয়ার সব মানুষ ঘুমায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, মন যদি চায় জায়নামাজের বিছানাটা বিছাও আর সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায় বলো, আল্লাহ আমি রব্বে কারীম তোমার সঙ্গে কথা বলতে দাঁড়াবো। আল্লাহ ডাক দেয়া বলে, তুই গভীর রাতে কেউ তোর সঙ্গে কথা না বললেও আমি আসমানের মালিক প্রথম আসমানে এসে তোমার সঙ্গে কথা বলতে রাজি হয়ে যাব। বন্দগানে খাসে আল্লাহ
الغيوب درجها جعل جواسيس القلوب زمسر شبو يبيران شنيدي ترى درجة هكن عالش نديدي بندك বাইরে আমার খুব বুঝবেন, আল্লাহ পাক বলেন পয়গম্বর মূসা এমন সম্মান দিলাম জমিনের মধ্যে কোন নবীর উম্মতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দেই নাই যতটুকু মর্যাদা আখেরি নবীর উম্মতকে দান করলাম। এত রহমত অন্য কোন নবীর উম্মতকে দেই নাই, কারণ নবী রহমতের, উম্মত রহমতের। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা রাহমাতুল মুহদাত। এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জন্য, তোমাদের জন্য রহমত হিসাবে জমিনে আমাকে উপহার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জমিনের জন্য আমি আল্লাহর নবী একজন উপহার। নবী বলেন আমি জমিনের জন্য উপহার, তোমাদের জন্য উপহার। কি স্বরূপ? বলে রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব অন্য হাদিসে বলেন আনা নবিয়ুর রাহমাহ, আমি রহমতের নবী। জমিনের মধ্যে এমন রহমতের নবী আর কেউ নাই, যার কারণে দিলের মধ্যে উম্মতের প্রতি দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই আমার পয়গম্বরের অবস্থা জানো, আমার নবীর হালত কেমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বর্ণনা করেন। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমার এমন, যার দিনের মধ্যে এত দয়া, উম্মতের কোন কষ্ট আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন সহ্য করতে পারে না, চাই সেটা মুসলমান হোক অথবা চাই কাফের হোক। একদিন একটা লাশ আমার পয়গম্বরের সামনে যায়, নবী আমার ডাক দেয়া বলেন হে কাফের সাহাবা একরামের দল, কোথায়? এই কাফেরটা জমিনের মধ্যে এত ভালো অবস্থায় ছিল, এরপরে ইন্তেকালের পরে এখন জাহান্নামে যাবে, এটা আমি নবী করিম সহ্য করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা কাফেরও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেঁচে থাকা অবস্থায় জাহান্নামী হবে, এটা আমি পয়গম্বর সহ্য করতে পারি না। অথচ বাংলাদেশে কিছু আলেম আছে, এরা স্টেজে উঠলেই অমুক কাফের, তমুক কাফের, অমুক নাস্তিক, ঠিক কিনা? নবী কাফেরদেরকে জান্নাতে পাঠায় আর আমরা মুসলমানদেরকে ধরে ধরে জাহান্নামে পাঠাইতে চাই। আদত এরকম। তো আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমি আমার পয়গম্বরের মধ্যে দিলাম। এটা যদি কেউ ফলো করে শান্তি না অশান্তি, জোরে কর। কষ্ট হইতেছে আপনাদের? দেখেন আমার পয়গম্বর কত দয়ার নবী। হাদিসের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে, খুব খেয়াল করে শুনবেন। দয়া কাকে বলে, মায়া কাকে বলে? কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশে দিয়ে হাঁটতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দিয়ে যখন যায় আর ডাক দিয়া দোয়া করতেন, আল্লাহ এই কবরের লোকটারে মাফ করে দাও, এই কবরের লোকটারে মাফ করে দাও। কোনদিন তো কোন কবরে এরকম যাওয়া হয়েছে নাকি আপনাদের? নির্দিষ্ট করে যাবেন আর দোয়া করবেন, মালিক এই কবরে যেই থাকুক তুমি মাফ করে দাও। নিশ্চিত আপনার ইন্তেকালের পরে অন্যান্য মানুষটাও আপনার জন্য দোয়া করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহুমা লা ইউআযিবান, একদিন কবরের পাশে দিয়ে হেঁটে যায় আর ডাক দেয়া বলে দুইটা কবরে আযাব। আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যেতেন আর আল্লাহ পাক কাশফের মাধ্যমে পয়গম্বরকে দেখায় দিতেন নবী এটার মধ্যে আযাব। নবীর চোখ ছিল, দেখার চোখ ছিল, অন্তরের চোখ ছিল। একদিন কবরের সামনে দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর নবী কবরস্থানের সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করে, দিলের মধ্যে মায়া উতরায় উঠছে, হায় হায় মুসলমানের কবরস্থানের মধ্যে এমন আযাব তো ঘটার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে বসে যায় আর আসমানের দিকে তাকায় ডাক দিয়া বলে, মালিক
আমি নবী দোয়া করলাম এই কবরের ওয়ালা মানুষ বান্দা যে কবরের মধ্যে শোয়া, আল্লাহ তুমি এই কবরের বান্দাটাকে মাফ করে দাও। বারবার দোয়া করে আল্লাহর হাবিব দোয়া করে। কে জোরে বলেন, কে দোয়া করে? বলেন তো, নবী যখন দোয়া করে কবুল হয় কি হয় না? আমার নবী হাত তুলে দোয়া করে, আল্লাহ এই কবরওয়ালাকে মাফ করে দাও। সাহাবা একরাম তাকায় দেখে কি ব্যাপার, নবীর কপালের মধ্যে ভাঁজ। আল্লাহর নবী বলে, নবী আবার সুন্দর করে হাত তুলে আবার ইখলাসের সাথে, আল্লাহ এই কবরওয়ালাকে তুমি মাফ করে দাও। আবার নবীর কপালে ভাঁজ, চেহারা কালো। নবী আবার দোয়া করে, মালিক আল্লাহ এই কবরওয়ালাকে মাফ করে দাও। বারবার 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 আল্লাহর কাছে মাফ চায়, কিন্তু কবরের আযাব কমার কোনো লক্ষণই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর সাহাবাদেরকে ডাক দেয়া বলে, সাহাবা কেরামের দল, আমি রাসূল দোয়া করতেছি কিন্তু আমার রব্বে কারীম কবুল করতেছে না। হে সাহাবা কেরাম পেরেশান, এরকম তো হয় নাই, আমি নবী দোয়া করব কবুল হবে না, আমি নিজে দোয়া করতেছি আসমানের মালিক কোনো কথাই বলতেছে না। রাসূল করিম ডাক দিয়া বললেন, বিষয়টা মনে হয় ভিন্ন। সাহাবা কেরামের দল, যাও এই কবরস্থানের মধ্যে কার কার কবর, এদের আত্মীয় কারা, এদেরকে ডাক দাও। আল্লাহর নবীর কথা অনুযায়ী সমস্ত কবরবাসীদের আত্মীয় স্বজনদেরকে ডাক দেওয়া হয়। এক একজনের কবরের সামনে এক একজন দণ্ডায়মান হয়ে গেছে। এবার পয়গম্বর আরো পেরেশান, হায় হায় এই কবরের সামনে একজনও দাঁড়ায় নাই। এই কবরের মালিককে, এই তার আত্মীয় কেউ নাই নাকি? সমস্ত কবরের সামনে এক একজন দাঁড়ানো, এই কবরের সামনে একটা বান্দাও নাই। কিছুক্ষণ পরে আমার পয়গম্বরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ জানি না তুই পয়গম্বর কেমনে এই খবরের পিছনে মানুষটাকে শান্তি দিতে পারবো। এ মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে যখন প্রত্যেকটা নবী বলবেন নাফসি নাফসি, আদম বলবে নাফসি, ঈসা বলবে নাফসি, ইব্রাহিম বলবে নাফসি, দাউদ পয়গম্বর বলবে নাফসি, জাকারিয়া বলবে নাফসি, সমস্ত পয়গম্বররা নাফসি নাফসি নাফসি। আমার পয়গম্বর সিজদা দিয়া বলবে উম্মতি, বারবার ডাক দিয়া বলবে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন পয়গম্বর মাথা উঠায় দাও, যতবার মন চায় ততগুলা বান্দাকে নাও, আমি আল্লাহ আর তোমার খেলা। যত উম্মতের মধ্যে যত মানুষকে মন চায় আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, একটা একটা করে সুপারিশ করো। সুপারিশ করে ক্লান্ত হবা, আমি আল্লাহ মঞ্জুর করে ক্লান্ত হব না। এটাই হলো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দয়ার নবী, রহমতের নবী পেরেশান, কি করবে? কবরের সামনে হঠাৎ করে তাকায় দেখে দূর থেকে একজন বৃদ্ধা আসছে। বৃদ্ধা মহিলাটা হাতের মধ্যে লাঠি ভর করে করে সামনে কবরের পাশে দাঁড়ায়। রাসূল করিম ডাক দিয়া বলে, বৃদ্ধা কি ব্যাপার, এই কবরের লোকটাকে? বৃদ্ধা ডাক দিয়া বলে, কেন হুজুর? আল্লাহ নবী বলেন, এই কবরটার মধ্যে বিশাল আযাব চলতেছে, তুমি তার কি হও? মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা ডাক দিয়া বলতেছেন পয়গম্বরকে, নবী এটা আমার সন্তানের কবর। আল্লাহ নবী বলে, এই সন্তানের কবরের মধ্যে আযাব, তুমি কি এমন মা হয়ে গেলা তোমার সন্তানের কবরের মধ্যে আযাব চলে, তুমি মাফ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি যদি একবারের জন্য বলো, মালিক রব্বুল আলামিন তোমার কবরের আযাব, সন্তানের কবরের আযাবকে মাফ করে দিবে। মহিলাটা ডাক দেয়া বলে, হুজুর আমি খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আমার সন্তানের কবরের মধ্যে আযাব হবে। পয়গম্বর এটা শোনার পর আমার দিলের মধ্যে আর কোনো দুঃখ নাই।
নবী করিম পেরেশান হয়ে গেল, কি ব্যাপার, এরকম তো কোনোদিন দেখি নাই। একটা মা তার সন্তানের বেলায় বলতেছে আমার সন্তানের কবরের মধ্যে আযাব হয়, এটা আমার কোনো আপত্তি নেই। দিনের নবী, দয়ার নবী বারবার কান্দে, আল্লাহ এই মহিলাটার অবস্থা এমন কেন, সন্তানের প্রতি কেন এত অমানবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে ডাক দেয়া বলে, আল্লাহ এই বাচ্চাটার কবরের মধ্যে যে আযাব হয়, ও রব্বে করিম আমি নবী বলতেছি এই কবরের আযাবটা এই মাটাকে দেখা দাও। এই মাটা একটু নজরের মধ্যে যদি দেখে আমার তো বিশ্বাস হয় সহ্য করতে পারবে না। মালিক তুমি এই মাটার নজরের মধ্যে কাশফটা খুলে দাও, দেখে যে বাচ্চার সন্তানের কবরের মধ্যে কি আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টা এসে পয়গম্বর আরবীর দোয়া কবুল করে নিলেন। কিছুক্ষণ পর বৃদ্ধাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাশফ খুলে দিয়া সন্তানের কবরের আযাবটা দুই চোখ দিয়া দেখায় দিল। বৃদ্ধা সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর নবী এই দৃশ্য দেখে, সাহাবা একরাম দেখে, এমন কোন অবস্থা দেখি নাই যেই জায়গার মধ্যে একজন মা তার সন্তানের বেলায় এমন বদদোয়া দেয় যে আমার সন্তানের কবরের মধ্যে আযাব হোক, এটা আমার আপত্তি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আল্লাহর নবী বারবার ডাক দিয়ে বলে, মা গো বলো তোমার সন্তানকে তুমি মাফ করছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ডাক দেয়, বৃদ্ধ এবার কাঁদতে কাঁদতে হয়রান, আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বুঝি নাই, আমি জানি না আমার সন্তানের কবরের আযাব মালিক তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। বারবার মা এই কথা বলে কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সুন্দর করে হাসি চেহারায় ফুটছে। সাহাবা একরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ কি অবস্থা কবরের মধ্যে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়া বলে, এ সাহাবা একরামের দল, এতক্ষণ পর্যন্ত যার কবরের মধ্যে আযাব ছিল আল্লাহ পাক রহমত করে তার কবরটাকে জান্নাতের বিছানা বানায় দিয়েছে। সাহাবা একরাম ডাক দিয়াও খুশি হয়ে গেছে, নবী আমার খুশি। এবার রাসূল ডাক দিয়া বলে, বৃদ্ধ মা ব্যাপার কি? তোমার আপন সন্তানের বেলায় তোমার দিলটা এত শক্ত, কি কারণে তুমি তোমার সন্তানের বেলায় এত কঠোর ছিলে একটু বলো। এই জায়গাটা একটু ভিন্ন জিনিস, যুবক ভাইরা খুব বুঝবেন। প্রত্যেকেরই মা আছে, সন্তান আছে, বাবা আছে। বৃদ্ধ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এই সন্তানটা যখন আমার পেটের মধ্যে, নবী সন্তানটা পেটে থাকা অবস্থায় আমার নিজের স্বামী ইন্তেকাল করে, আমি আমার সন্তানকে পালনের জন্য আমার অন্য কোন দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই, আমি দ্বিতীয় কোন স্বামী গ্রহণ করি নাই। এই বাচ্চাকে পালন করার জন্য দীর্ঘদিন আমি আমার যৌবনের সঙ্গে জিহাদ করে আমি আমার যৌবনটাকে হেফাজত করেছিলাম। আমি মনে করতাম আমার সন্তানকে আল্লাহর হাবিবের রাস্তায় আমি দিয়ে দিব। সাহাবা একরামদের অবস্থা ছিল এমন, প্রত্যেকটা সাহাবী একটা কথা বলতো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার জান আর মাল, আমার বাবা মা সবকিছু পয়গম্বর আপনার জন্য কুরবান করে দিলাম। সাহাবা একরামদের এই কথা আমার নবীকে বুদ্ধ ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর আমি তার জন্য সারা জিন্দেগি এরকম বিধবা, হে নবী আমি তাকে পছন্দ মতো বিয়ে শাদী করাইলাম, বিয়ে করানোর পর সুন্দরী বিবি তার ঘরের মধ্যে দিলাম। আমি হঠাৎ করে দেখতাম আমার সন্তানের বিয়ের পর তার আচরণটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে চেষ্টা করতাম কিন্তু আমার সন্তানকে আমি বুঝতাম না। হঠাৎ করে একদিন আমার সন্তানটা বাসায় আসে, রাত গভীর, আমার বিবি ঘরের বউ আমার সন্তানের কানে কি যেন বলল, আমি মা বিছানার মধ্যে বসা
আমার ঘরের বউ আমার সন্তানের কানে কি বলার পর আমার সন্তান এদিক সেদিক তাকায় নাই। আমার সন্তানটা আমাকে ঘরের উপর থেকে দৌড় দিয়ে এসে খাটের উপর উঠে আমি মাকে একটা থাপ্পড় দিয়া ঘর থেকে টান দিয়ে আসছে বের করে ঘর থেকে ফেলা দেয়। ইয়া রাসূলুল্লাহ, আঘাত দেয়, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত দিয়া গভীর রাতে আমাকে ঘর থেকে টান দিয়া হেসরা ঘরের বাইরে আমাকে নিক্ষেপ করে দেয়। আল্লাহর কসম, ওই দিন আমি আমার সন্তানটা যখন এই আচরণটা করলো আমার বিবাহর ওই সময়ের কথা মনে করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে এত কষ্ট করার পর আমার সন্তান যখন আমাকে ঘর থেকে বের করে দেয়, আমি আমার মাওলার কাছে ডাক দিয়া বললাম, আল্লাহ, যেই সন্তান আমার কলিজার মধ্যে আঘাত দিল, মালিক তুই ওই সন্তানের বিচারটা করে দিস। এই সন্তানকে জাহান্নামের আগুন না পাড়ায় তুমি জান্নাত দিও না। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিনের অশ্রু মালিক মনে হয় কবুল করেছেন। আজকে এই জায়গায় না আসলে আমি মা কোনদিন বুঝতাম না। নবী আমার ডাক দিয়া বলেন, হে সন্তানেরা, খুব বুঝবা, একটা সন্তান যেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার না করো। আমি নবী বললাম, তোমার পায়ের নিচে, তোমাদের মায়ের পায়ের নিচে তোমরা যারা আছো সবার জান্নাত আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছে। ভাইরা আমার খুব বুঝবেন খেয়াল দিয়া, কথা তো এটা না, কথা তো ওইটা। নবী আমার কতটা দরদি হলে উম্মতের কোন মানুষ জাহান্নামের মধ্যে ঢুকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সহ্য করতেন না। এই জন্য আল্লাহর নবী বলেন, আনা নবিয়ুর রাহমা, আমি হলাম রহমতের নবী, আমি মায়ার নবী, আমি দয়ার নবী। এ মুসলমান নবীর উম্মত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য, তোমাদের কাছে আমি আল্লাহ পাক রহমতের নবী প্রেরণ করলাম। তোমাদের মতো করে এমন একজন নবী পাঠাইলাম যার দিলের মধ্যে পাহাড় সমান মায়া দিলাম। উম্মতের ছোট থেকে ছোট কষ্ট ওই নবী কোনদিন সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা জমিনের মানুষ যদি আমি আল্লাহর বিরুদ্ধে যায়, কোনো যায় আসে না, কারণ আমি আল্লাহ পাক আমার নবীকে মহব্বত করি। শুধু তাই নয়, আসমানের ফেরেশতারাও মহব্বত করে, জমিনের বান্দারাও মহব্বত না করলেও মাখলুকাত মহব্বত করে। সারা জমিন আমার পয়গম্বরের পাগল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে তো গোটা দুনিয়াটাই পাগল। সুতরাং তোমার মতো আমার মতো নালায়েক নাখান্দা বান্দা যদি পাগল না হই, আমার মাওলার কোনো যায় আসে না, ঠিক কিনা? মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আখরি মুস্তাফা বস, মুহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তুহব্বে মুস্তাফা রা। মুহাম্মদ করব নবীকে, ঠিক কিনা? রাজি করছেন নাকি ইনশাআল্লাহ? দিল থেকে না মুখ থেকে? জোরে বলেন, দিল থেকে না মুখ থেকে? নবী যেই নবী আমাদের প্রতি এত পাগল, ওই নবীর প্রতি আমাদেরও পাগল হওয়া দরকার। যদি আমরা পাগল হই, লাভ আমাদের না অন্যদের? আমাদের। রাসূলকে মহব্বত না করলে ক্ষতি আমাদের না রাসূলের? আমাদের। কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা আলমারউ মা মান আহাব্বা, মহব্বত যদি রাসূলের সঙ্গে রাখো, আল্লাহর কসম রাসূলের সঙ্গে আল্লাহ জান্নাতে অবস্থান করায় দিবেন। সুবহানাল্লাহ। এত দয়ার নবী রাসূল, মহব্বতের রাসূল। এই রাসূলকে তো পাওয়ার আগেই রাসূলের উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আর নবী তো আমাদের ব্যাপারেই বলেছেন, এরা আমার বন্ধু। আমরা না দেখেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাঁড়িয়ে রাখি, না দেখেও টুপি রাখি, না দেখেও পাগড়ি পরি, আমাদেরকে জান্নাত দিবে না তো দিবে কাকে? বলেন, দিবে কাকে? হাতটা তুলে দেখেন তো কারা কারা রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চান? আয় জবান করে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আমরা তোমার হাবিবকে মহব্বত করি, তোমার হাবিবের সঙ্গে জান্নাত দিও। জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। প্রত্যেকটা বান্দা
বান্দা চায় রাসূলের সঙ্গে জান্নাত, কিন্তু কাজ করতে চায় না। এই দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়ার ছিলেন, যার কারণে খোঁচায় খোঁচায় কবরওয়ালাদেরকেও জান্নাতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ কিন্তু জান্নাত দিতেন না, রাসূল তার জান্নাত দেওয়ার মালিক না, কিন্তু সুপারিশ করতেন, আল্লাহ জান্নাত দিয়ে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দাও। ওই কাফেরদেরকে রাসূল বলতেন, ভাই রে ভাই কালেমা পড়, একবার পড়, মুসলমান হও, জান্নাত পাবে। নিজের আপন চাচাকে মরার আগে বলতেছেন, কাকা একবারের জন্য একটু পড়েন, আল্লাহর ওয়াস্তে পড়েন, সারা জিন্দেগীর যত গুনাহ আছে আমি নবী দায়িত্ব নিলাম, জান্নাতে আপনি যাবেন আমার সাথে। আপন চাচাকে বলছেন, আপন চাচাকে মানে নাই, কিন্তু রাসূলের মাকসাদ ছিল এটা, প্রত্যেকটা দুনিয়ার মানুষ যেন জান্নাতি হয়। দুনিয়ার মানুষকে যদি না পারতেন জান্নাতি বানাইতে, যদি গুনাহগার হয়ে যাইতো, তো কবরে ঢোকার পর খোঁচায় খোঁচায় জান্নাতে পাঠিয়ে দিতেন। এই যে এইরকম কবরের পাশে যাইতো আর মাফ চাইতো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, কবরের সাথে বসে বসে আল্লাহ যতক্ষণ আমি না শুনবো কবরের জান্নাত হইছে, ততক্ষণ আমি চাইতেছি তুমি মাফ করো। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে তো দিছেনি, কবরের গুলা কেউ জান্নাতে পাঠানোর চিন্তা রাসূল করতেন। কতটুকু দয়া হলে এগুলো করে বলে ভাইরা আমার। এই কারণে রাসূলের সুন্নাত ঘরে ঘরে, জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায় মানতে রাজি আছি ইনশাআল্লাহ। প্রত্যেকটা জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। এ মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে কেউ যদি কোন উম্মত যদি আমার সমস্ত সুন্নতের উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করবেন। আস্তে কয়েক জোরে বল সুবহানাল্লাহ। অন্যতম সুন্নতের মধ্যে একটা আপনাদেরকে বর্ণনা করি, শুনেন। নবী বলেন, হে মুসলমান যারা আছো, চিনো বা না চিনো, সবাই সবাইকে সালাম দিবা। আল্লাহ নবী বলেন, আফশুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। রহমতের নবী বান্দাকে রহমতের দোয়া করে শিখায় দেন। একজন আরেকজনকে দেখলেই রহমতের দোয়া করে বলবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম মানে শান্তির দোয়া। কিসের? শান্তির দোয়া। সালাম মানে সুখের দোয়া, শান্তির দোয়া। আল্লাহ পাক বলেন, ওয়াইদা হাইয়তুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে যখন কেউ সালাম করে, দোয়া করে, তোমরাও তাদেরকে দোয়া করো। এই জন্য চিনেন বা না চিনেন, জানেন বা না জানেন, অপরিচিত পরিচিত, ছোট বড়, যাকেই দেখবো তাকেই বলবো, কি জোরে বলেন, আসসালামু। ঘরে বিবিকে সালাম দিবেন, কাকে দিবেন? বিবিকে সালাম। অনেকে বিবিকে সালাম দেয় না, মনে করে বউরে সালাম দিয়ে লাভ কি, এত গোলাম। এজন্য বিবিকে সালাম দেয় না বলেই বিবি আরেকজনের সংসারে ঢোকার জন্য বাধা হয়ে যায়। নিজের সংসারে যদি শান্তির দোয়া না থাকে, অন্যের সংসারে তো সুখ আনতে যাবেই, ঠিক কিনা বলেন? এজন্য ঘরের শান্তি বড় শান্তি। যার ঘরের শান্তি নাই, সেই 2-3 বিয়ার কথা বলে, কারণ একটা শান্তি পায় না তো দেখে অন্য কোন জায়গায় শান্তি আছে কি। ঘরে শান্তি নাই তো, এই কারণে বউরে সালাম দিবেন। সালাম দিবেন কিভাবে? কথা কয় না, বলেন বলেন, আসসালামু আলাইকুম। আমাদের দেশে তো সালাম দেয়, আসসালামু আলাইকুম। কি বলে? আসসালামু আলাইকুম। এটা কি সালাম হইছে নি? কত বড় মূর্খ মুসলমান দাবি করে সালাম ঠিক মতো পারে না। মুসলমান দাবি করে সালাম পারে না। আসসালামু আলাইকুম, এই রাজনৈতিক সালাম। এটা রাজনৈতিক যারা করে, রাজনীতি যারা করে, নেতা, এদেরকে দিবেন আপনি। আসসালামু আলাইকুম এগুলো দিবেন। মানে আমি সবার কথা বলি নাই, যারা চুরি করে এদের কথা বলছি। এদেশে হাজারো নেতা আছে ভালো, হাজারো আছে খারাপ, আছে না? যেগুলো খারাপ এগুলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অর্থ কি এটা পরে বলতেছি আপনাদেরকে, তার আগে শুনেন। ঘরে ঘরে বিবিকে সালাম দিবেন, রাজি আছেন? বাচ্চারা সালাম দিবেন, রাজি আছেন? সংসারে বাবাকে সালাম দিবেন। ছেলে বাবার সাথে সালামের সম্পর্ক নাই, লজ্জা পায়, এই জন্য বাবার সালাম দেয় না, দেখলে না আসে সালাম দেয়। কি বলেন? সন্তান বাবাকে সালাম দেওয়া শিখাইতে হবে, ঠিক আছে? শিখাবে কে? কথা কয় না, বাবা শিখাবে। বাবা সন্তানকে দেখবে আর বলবে আসসালামু আলাইকুম। যদি সালাম না দেয় বলবো, আব্বা সালাম দাও নাই কেন? আমি আমার ছেলেকে বলি না।
ঘরে ঢুকলে যদি সালাম না দেয়, আমি কিভাবে সালাম দিলে না কেন, আমি আগে সালাম দিয়ে সালাম দিলে না কেন তুমি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আব্বুকে দেখলেই সালাম দিতে হয়, কারণ সবার আগে বাবা মা হকদার। কথা বলে না, বুঝতেছেন নি কথা? আমি ওয়াজ এমনিও কম করি, যতটুকু করি এগুলো শুনেন। সালাম বিবিকে দিবেন, তাহলে বিবি আপনাকে সালাম দিবে। স্বামী যদি বউকে শান্তির দোয়া করে, বউ যদি স্বামীকে শান্তির দোয়া করে, ওই ঘরে অশান্তি আসবে না। এজন্য শান্তি। এখন অনেকে বলবেন ভাই বিবি এগুলো সালাম দিয়ে লাভ নেই, এগুলো এমনই, সালাম দিলেও শান্তি করে, সালাম না দিলেও অশান্তি করে, দুটো দিকেই খারাপ। দেখেন চমৎকার একটা ঘটনা শোনাই আপনাদেরকে, শুনবেন? কষ্ট হইতেছে? ঘুম আসতেছে? কার কার হাত তুলেন তো। মাশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? আস্তে কোন কেন? ওমর কে ছিল? হ্যাঁ, ইসলামের দ্বিতীয় খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে বসা, খুব বুঝেন, মনোযোগের সাথে শুনেন। ঘরের মধ্যে বসা, তো একদল লোক, একজন লোক আসছে, একজন লোক বিচার নিয়ে, কার নামে? বিবির নামে। কার নামে? বিবির নামে বিচার নিয়ে আসছে। আসার পরে ওমরকে বলতেছেন, হুজুর একটা বিচার নিয়ে আসছিলাম বউর নামে। বলে কেন? বউ খুব অশান্তি করে। কি করে? কথায় কথায় চিল্লায়, খেয়াল করে একটা কথা বলতে পারি না, গলার থেকে পড়ার আগে আছে কিছু চিৎকার চেঁচামেচি করে। হুজুর বউ নিয়ে আর পারতেছি না, হুজুর একটা সমাধান করে দেন, রাখবো না। ওমর কয় ঠিক আছে বসো, বিচারটা পরে করতেছি, বসো বসো। বেচারা বারান্দায় বসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারান্দায় বসার পরে কিছুক্ষণ পরে এই লোকটা যাকে বারান্দায় বসাইছে সে শুনতেছে বাহির থেকে হযরত ওমরের ঘর থেকে চিল্লাচিল্লির আওয়াজ, অর্থাৎ হযরত ওমরকে ওমরের বিবি এবার ধমক দিয়েছে। কথা আপনারা বুঝেন নাই ঠিক মতো। যে লোকটা বিচার নিয়ে আসছে কার বিরুদ্ধে? কেন? বিবি কি করে? চিল্লায়। আর আয়েশা দেখে ওমরের বউ কি করে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কাছে আসলো? ও কি? আমি আসলাম ওমরের কাছে। ওমর হয়তো সাংসারিক ভাবে অনেক সুখী, কারণ ওমর আমিরুল মুমিনিন। আমার বউ চিল্লায় দেখে বউর বিরুদ্ধে বিচার নিয়ে আসলাম ওমরের কাছে। এখন দেখি ওমরের বউ আমাকে চিল্লায়। এখানে বিচার পাওয়া যাবে না। তার মানে যত বড় সরকার হন, বউর কাছে ধরা। আস্তে কয় কেন? ঠিক কিনা? যত বড় কিছু হন না কেন, বিবি এমন একটা জিনিস, এখানে ভাব চলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মানে ধমক দিতেছেন বলতে উঁচু গলায় কথা বলতেছেন। বেচারা মনের দুঃখে আর কি, এই এলাকা থেকে লাভ নাই, বাসায় যাই, এই বিচার দেওয়ার চেয়ে না দেওয়া ভালো, ওনার কাছে বিচার পাবো না, কারণ উনি নিজে নির্যাতনের শিকার। রওনা দিস বাসায়। হযরত ওমর টের পাইছে যে হেঁটে চলে যাচ্ছে, পিছন থেকে ডাক দিছে, কই যাস? হুজুর বড় আশা নিয়ে আসছিলাম, যে ভাবসাব দেখতেছি এখানে আপনি আমার কোনো বিচার করতে পারবেন বলে আমার মনে হয় না। আপনি নিজেই বড় দ্বারা নির্যাতিত, আমারে কি বিচার করবেন? ওমর কারে বেটা গাধা, এখানে এটা নির্যাতন বলে? এটা তো ভালোবাসা। সুবহানাল্লাহ। কি বলছে এটা? এটা তো ভালোবাসা। হুজুর এটা কোন ধরনের ভালোবাসা? মারি খাওয়া ভালোবাসতে হবে, ধমক খাওয়াবো ভালোবাসা বলতে হবে, এটা কি ধরনের ভালোবাসা? ওমর বলেন, শোনো, আমার বিবি আমার সাথে যদি খারাপ ব্যবহারও করে, আমি কয়েকটা কারণে তারা মাফ করে দিই। কি কারণ আমার একটু বলেন। হযরত ওমর বলতেছেন, এক নাম্বার, খুব শুনবেন যারা বিয়ে করছেন, কারা কারা তুরন্ত বিয়ে করছেন, কারা সামনে? মাশাআল্লাহ। কথা শুনেন মনোযোগ দিয়ে। হযরত ওমর যে কয়টা পয়েন্ট বলছেন এগুলো মনে রাখবেন, মাথায় ঢুকাবেন, তারপরে বাসায় যে আমল করবেন। রাজি আছেন? হযরত ওমর বলতেছেন, এক নাম্বার, আমি আমার বউর এই সমস্ত খারাপ বাজে যে গুণগুলো আছে, অথচ ওনার বউটাও তো সাহাবী, কি বলেন? মানুষের বৈশিষ্ট্য কিছু থাকেই, এটা
থাকবে, ফিতরাতি স্বভাব, এটা খারাপ বলা চলে না, এগুলোর কারণে জাহান্নামে যাবে না। ওমর বলতেছেন, 1 নম্বর, আমাকে আমার বিবি 3 বেলা খাবার রান্না করে খাওয়ায়। শুনো, আমি আমার বিবিরে মহব্বত করি কেন? আমাকে আমার বিবি 3 বেলা খাবার রান্না করে। একটা বাবুর্চি রাখলে বেতন দেওয়া লাগে কি লাগে না? এরপরে রান্না কেমনে করে না করে একটা ব্যাপার স্যাপার আছে না, রুচির। 3 বেলা আমার বিবি আমাকে ফ্রি রান্না করে খাওয়ায়, কোনোদিন বিরক্ত হয় না। আর আপনি তুমি একটু খাবারের লবণ কম হইলে গোলামের জি গোলাম, রান্না শিখোস তাই তোর মায় তোর রান্না শিখায় নাই, বেরো ঘরের থেকে, বের করে দেন। একজন খালি বুঝছে দেখে ঠিক কইছে, বাকিগুলো বুঝে নাই। তো বম্বলের মতো আসেন কে? জোরে বলেন, আসে না নাই এরকম? আসলে কথাতে বলতে হয়, একটু লবণ কম হইলে মানে ধইরা ব্যাগ নিয়ে বাবার বাড়ি যা। কে একদিন লবণ কম হইতে পারে না? এই পারে কিনা? যদি লবণ কম হয়, আপনি বিয়ে করছেন, এজন্যই তো এত হাসে। করবে তো সে অভিজ্ঞতা নিচ্ছে। একদিন যদি লবণ কম হয়, এটাকে আরো মজার সাথে খাবেন, আনন্দের সাথে খাবেন, মজা খেয়ে বলবেন, এই মাশাআল্লাহ আজকে রান্না বেশি মজা হয়েছে। আচ্ছা বলেন তো, এই খাবারটা কি সে খাবে না? বউরা কি আগে খায়? কখনো দেখছেন যেটা খায় এটা রাক্ষস? আমি তো আমার জীবনে দেখি নাই আমার বউ কখনো আগে খাইতে। যে কোনো জিনিস আনলে আগে আপনি খাবেন, পরে আমরা। এটা হলো ঘরের মহিলাদের অভ্যাস, ভালো বিবির অভ্যাস। আগে বিবি খায় না, আগে স্বামীরে খাওয়ায়। মাছের মাথাটা স্বামীরে দেয়, লেজটা বউ কোনো মতো পিঠা খায়। এটা যদিও ঠিক কি না ঠিক ওইটা পরের হিসাব, কিন্তু এটা বউর মহব্বত, স্বামীর। একটু চিল্লাইলে সমস্যা কি? মাথাটা তো আপনারই দেয়, কি বলেন ঠিক না? আপনি চিল্লাইলে সহ্য করতে পারেন না। আপনি গন্ডারের সামনে বানান না কেন? শরীরে খালি খোসা দিলে আপনার লাগে কেন? শুনেন, যদি রান্না মজা নাই হয়, খাবেন, মজা বুলা খাবেন। খাওয়ার পরে ওই অফিসে যখন যাবেন তখন বউটা তো এটা খাবে, খাওয়ার পরে খাবে, ইন্না লিল্লাহ, কি আমসাম রান্না করলাম আজকে। হ্যাঁ, এই ঘোড়ার ডিম আমার স্বামী খেয়ে বলছে এত মজা, ওর কি রুচি নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, ঠিক না? দুপুরে ফোন দিবে, ভয়ে ভয়ে ফোন দিয়ে শুরুতে বলো, জান, কারণ অন্যায় করছে না একটা, রান্নায় লবণ হয় নাই, মরিচ হয় নাই, কিচ্ছু হয় নাই, এই খাবার দিছি স্বামীরে, না জানি কি ধমকটা এখন শুনি, জান খারাপ খাইছো কি? না, আজকে তো চিন্তা করছি 10-15 জন নিয়ে একসাথে খাবো, তোমার যে সুন্দর রান্না। খবরদারিটা করো না, তোমার ইজ্জত নষ্ট করো না তুমি। আজকে যে রান্না লবণ কম হয়েছে বুঝছো নি? তখন আপনি যদি বলেন, বউ সারা বছর রান্না করো, কোনোদিন তো কম বেশ হয় না, একদিন হয়েছে, এটা আমি বরকত মনে করে খাইতেছি, তুমি কষ্ট পাও কেন? এই মহব্বত কি বাড়বে না কমবে? এবার ঘরে আসার সাথে সাথে দেখবেন ফোন দিয়ে আগেই বলবে, আজকে শোনা কয় পদে রান্না খাওয়া। কি বলেন, ঠিক না? তাহলে হুজুর ঠিক কিনা? এই আগের থেকেই ফোন দিয়ে বলবে 4-5 পদের রান্না করো, কি কি খাবা বলো, আমি করতেছি। বাসায় যাওয়ার বলবেন মহব্বত আগের তুলনায় 5 গুণ বেড়ে গেছে, খালি খারাপ করে ভালো করার কারণে, ঠিক না? আমরা যদি কন খালি এই গোলামের জি গোলাম কি রান্না শিখাইছে, কি করছে, আমরা কি বলেন, ঠিক না? চাকর হয়েছি আমি, 24 ঘন্টা আপনারা খালি রান্না খাওয়াবো, একদিন খারাপ হইতে পারে না? অসভ্য বেটা, রান্না খারাপ হলে সহ্য করতে পারে না। আপনি গালি দিবেন একটা, সে দিবে 14। মেয়েদের সবকিছু বেশি এক্সেস, এরা এক্সেস করে, মানে আপনি যদি একটা করেন হ্যাঁ করবে 2টা। এজন্য আপনি যদি মহব্বত একটু করেন, হ্যাঁ করবে 10। ভালোবাসার দিক দিয়েও বাড়াবাড়ি, রাগারাগির দিক দিয়েও বাড়াবাড়ি। এজন্য এদেরকে মহব্বত কেমনে করবে? রাসূল বলেন, শোনো, এদেরকে মহব্বত করে মাথার উপর উঠানো যাবে না, নিচে নামানো যাবে না। এরা বুকের পাঁজর থেকে সৃষ্টি, পাঁজরের মধ্যে রাখবা, ভালোবেসে রাখবা। কথা বুঝেই না? আরে ঘোড়ার ডিম কাদের সাথে বসলাম? কোত্থেকে তৈরি বলেন? এখান থেকে আল্লাহ পাক মাদেরকে বানাইছে, এটা এখানে রাখবেন, আদর করে রাখবেন। মাথা উঠাবেন বান্দরের মতো, ঢোল তবলা বাজাবেন, পায়ে নামাবেন, তার স্বাধীনতা হরণ হবে। আজকে আমাদের দেশে কিছু লুচ্চা বদমাশ নামের নারীবাদী পুরুষেরা নারীদেরকে সমান আর স্বাধীনতার নাম দিয়া ভোগের পণ্য বানিয়ে ছেড়েছে, ঠিক কিনা? এটা নারীর স্বাধীনতা নামে স্বাধীনতা হরণ, এটা তার স্বাধীনতা নয়। নারীর স্বাধীনতা হলো
আদরের মধ্যে থাকবে, তার শরীর নরম, সে নরম জায়গায় থাকবে, সে কঠিন কোনো কাজ করবে না, এটা তার স্বাধীনতা। আপনি আপনার বিবিকে স্বাধীনতা বিবিদের শিখে না, বিবির সাথে রাগারাগি করা বন্ধ করেন। ওমর বলেন, দেখো কয় কারণ আমি বিবির সাথে খারাপ ব্যবহার করি না। এক নাম্বার, সে আমার কি করে, কয় বেলা, আবার বিকেলে নাস্তা আছে না। দুই নাম্বার, আমার বিবি আমাকে প্রতি সময় আমার যে সম্পদ আছে এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করে। ঘরে বিবির কাছে সম্পদ দিয়ে যতটুকু মজা আর কারো দিয়ে পাবেন মজা। আপনি কঠিন হালতে দেখবেন গিট্টু থেকে 1000 টাকা দিয়ে নেন বাজার করেন, যা করে কি করে না। হ্যাঁ জি অবস্থা ভাই, আমি তো সারা বছর চলি বোর্ড টাকা, কথা বুঝাই না, মানে মারফতি কথা কোনোটাই বুঝে না। আমি সারা বছর চলি এমনি যে যখন আমার টাকা শেষ হয়ে যায় তখন মোটামুটি আমি বোর্ড টাকা দিয়ে চলি আর কি, মানে আমার টাকা দিয়েই তো সে জমায়, আমাকেই দেয়। তার মানে এই টাকা চাইলেই কিন্তু সে অন্য কোনো জায়গায় দিতে পারতো, সে দেয় না, ঠিক কিনা জোরে? ওমর বলেন, আমার ঘরের বউ আমার সম্পদের হেফাজতকারী, একটা দারোয়ান রাখলেও তো টাকা লাগতো, আমি বিনা টাকায় আমার ঘরের হেফাজতকারী একজনকে রাখতে পারছি। এক নম্বরে বাবুর্চি, ঠিক না? দুই নম্বরে দারোয়ান, তিন নম্বরে আমার ঘরের যত সন্তান আছে সমস্ত সন্তানকে দুধ পান করাইছে আমার বিবি। সে যদি বলতো আমি পান করাবো না তাহলেও পারতো, কিন্তু সে করাইছে, তার মানে সে একজন দুধ মা, কি দুধ মা, ধাত্রী যেটা বলে। চার নম্বরে আমার ঘরের বউ আমার কাপড় চোপড় সব ধুয়ে দেয়। আমি যদি একজন ধোপাও রাখতাম তাও তো তাকে টাকা দেওয়া লাগতো, ঠিক না? কিন্তু কোনো প্রকার টাকা ছাড়া ফ্রি প্রত্যেক সময় আমার প্রত্যেকটা জামা সে ধুয়ে দেয়। পাঁচ নম্বরে আমি আমার বিবির সৌন্দর্য দেখে আমার চক্ষু শীতল করি। আমার ঘরের বিবি থাকার কারণে আমি অন্য কোনো জায়গায় জেনা লিপ্ত হই না, তার কারণে আমি আমার সম্ভ্রমকে রক্ষা করি, আমি আমার ইজ্জতকে রক্ষা করি, আমি আমার গুনাহ থেকে আমাকে হেফাজত রাখতে পারি। এত কিছু যার মাধ্যমে আমি পাই সুযোগ সুবিধা, একটু যদি খালি আমার উপরে গরম হয়, এই 5টার দিকে তাকায়া এই ছোট্ট একটা আমি মাফ করতে আমার কোনো কষ্ট লাগে না। সুবহানাল্লাহ। তো ওমর কি বলছেন দেখেন, আপনি মিয়া এমন ভাদাইন্য আমাদের ঘরের পুরুষরা, বর্তমান সময়ের যুবকেরা বিয়ে করতে পারে না, বউ চালাইতে পারে না, এরপর বিয়ে করে। বিয়ে করছে 1 বছর হয় না, বড় তালাক দিয়ে বাসায় পাঠায়। আবার 1 বছর তালাক দেওয়ার পরে 10 মাস পরে 1 মাস পরে হুজুরের কাছে ফতোয়া, হুজুর রাগের মাথায় দিয়ে দিছি না, হুজুর বুঝছেন না, দিয়ে দিছি না, আমার কি হুজুর কোন না একটু ফতোয়াটা কোনোভাবে জায়েজ করা যায়। কারণ হুজুর যদি ফতোয়ার হারাম বলে আর হুজুরের কাছে আর যায়ও না, ওইটা নিয়ে আবার সংসার করে, আজীবন জেনার বিচারের গুনাহ, আজীবন জেনার বিচারের এই হারাম বউ নিয়ে পুরো সময় কাটে। এজন্য বউর সাথে সম্পর্ক টিকায় রাখার জন্য অন্যতম মাধ্যম সালাম। কি জোরে বলেন, কি জোরে বলেন? সালাম, সালামের প্রচলন ঘটাইতে পারবেন ইনশাআল্লাহ। সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম মানে হলো তোর মৃত্যু হোক, কি হোক, তোর মৃত্যু হোক। নবীকে ইহুদিরা এমনি সালাম দিতেন, নবী বলতেন ওয়া আলাইকুম। তোর মৃত্যু হোক এই দোয়া যদি কেউ করে, তুমিও তাকে বলে দিবা যে তোরও মৃত্যু হোক, বাস। এজন্য সালাম দিব, আসসালামু আলাইকুম। রাজি আছি ইনশাআল্লাহ? সুন্নতে চলতে রাজি আছি ইনশাআল্লাহ? টুপি নাই, পাগড়ি নাই, দাড়ি নাই, আশিকে রাসূল যারা দাবি করে এগুলো মোটামুটি আশিকে রাসূল না, এরা হলো আশিকে শয়তান। আশিকে রাসূল হইতে হলে রাসূলের সুন্নাত দরকার আছে না নাই? মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। একটা সুন্নত যদি এখান থেকে আজকে সবাই নিতে পারি, সেটা হলো সালাম। এই সালামের প্রচলন এখান থেকে বাসা পর্যন্ত নিব, ইনশাআল্লাহ একটার কারণে আল্লাহ পাক আজকের মজলিসকে কবুল করবে। হ্যাঁ, এখনো বাকি আছে 10 মিনিট আমি আপনাদের সামনে থাকব। যাবার আগে আমি আপনাদেরকে খালি আবেদন করব, শুধুমাত্র আমার হাতে আপনারা কিছু দিবেন উপস্থিত, বাকি এরপর আমি আপনাদেরকে কয়েকটা গজল শোনাবো ইনশাআল্লাহ। না তাহলে দরকার নেই, আওয়াজের হালতে বলে আপনারা বাসায় যেয়ে ঘুমাইতে চান, তাই ঘুমাইতে চাইলে যারা যাদের যাওয়ার ইচ্ছা তারা চলে যান, কোনো সমস্যা নেই। আর যাদের থাকার ইচ্ছা তারা থাকবেন। কারা কারা থাকবেন? মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আমি আপনাদেরকে সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ। ওয়াজের ফাঁকে আমি সঙ্গীত শোনাই নাই, একটা শুনেছি মাত্র, কিন্তু লাস্টে তো একটা শোনাবো ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে চাই, কেউ কেউ যদি থাকেন এখানে দিবেন আমার কাছে,
কেন দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজকে আপনারা ওয়াজ শুনেছেন। রাসূলের মহব্বতে রাসূলের কবরে যেন সওয়াব পৌঁছায় এই নিয়তে, রাসূলের রওজায় সালাম পৌঁছানোর নিয়তে 100 হোক, 500 হোক, 1000 হোক একটু দান করবেন। অনেকে আছেন, আকবর শেখ মাশাআল্লাহ 5000 টাকা, আলহামদুলিল্লাহ। আমি কি বললাম বুঝছেন? আজকের দানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবে। কার রওজায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সওয়াব যাবে, এই নিয়তে দিবেন, ইনশাআল্লাহ রাসূল আপনার সওয়াব পাবে। আগামীকাল কি বার? সোমবার। রাসূলের কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে আমলনামা পৌঁছানো হয়, আমলনামা পৌঁছানো হয়। আল্লাহর নবী যেন আপনার এই আমলটা কালকে পায়। এজন্য কেউ যদি থাকেন আমার হাতে 500, 1000 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যেন সওয়াব পৌঁছায় এই নিয়তে দিবেন। আল্লাহ রাসূল আপনার নাম শুনবে ইনশাআল্লাহ, নাম দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আপনাকে এই উসিলায় অবশ্যই সুপারিশ করবে। কেউ থাকলে আমার হাতে দিয়ে যাবেন, 500 হোক, 1000 হোক, অথবা কেউ যদি চান লেখাবেন। ভাই ডাক্তার মানুষ, উনিও দিছে আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? আমি তো আপনাদেরকে আজকে দেখলাম আপনারা দানের বেলায় আজকে যথেষ্ট কৃপণতা করতেছেন। সোহেল ভাই মাশাআল্লাহ। কে আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে দিবেন এই দানটা। আল্লাহ পাক যেন রাসূলের রওজায় আপনার সালাম পৌঁছায় দেয়, আপনার টাকার সওয়াব পৌঁছায় দেয়, এবং আল্লাহ পাক এই উসিলা যেন মাফ করে। 2 খতম কোরআন শরীফ আল্লাহ পাক কবুল করুন। যারা আসবে মুসাফাও করে যান। অনেকে মাহফিলের পরে খালি হাতে মুসাফা করে। মাহফিলের পরে আমি মুসাফা করি না কেন? আল্লাহ শিফা দান করুন। অল্প দেন, বাস অল্প দেন, সমস্যা নাই। আমার হাতে দিয়ে আবার বসে যান। কি আছেন? 100 করে যদিও দেন, যারা উঠে যাবার উঠে যান। আমি এটার পরে ইনশাআল্লাহ আপনাদেরকে শুনিয়ে সবাই মিলে গজল গাবো ইনশাআল্লাহ। কি আছেন? 100 করে দেন, 100 করে হলেও দেন, আমার হাতে দিয়ে যাবেন। শুধুমাত্র প্রতিষ্ঠানটার জন্য। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুন। মুসাফাও করে যান, মাদ্রাসার জন্য কিছু দান। রেজাউল ভাই 1000। কে আপনি? মাশাআল্লাহ। হ্যাঁ, হাতে হাতে মুসাফা করে যান, টাকা দিয়ে যান। খালি হাতে মুসাফা করার চাইতে মাদ্রাসার জন্য কিছু দিলেন, মুসাফাও করলেন, ব্যাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, দেলোয়ার সর্দার 1000 টাকা, আলহামদুলিল্লাহ 1000 টাকা। সবাই বসে যান, আবার কেউ উঠবেন না। কেউ উঠলে কিন্তু আর গাবো না আমি, দেখেন লোক কমলে কিন্তু আর গাবো না। এই 400 টাকা দেন তো। এই 400। আর কে আছেন? মুসাফাতে দিন। এই 400 দেন। আর কে আছেন? মুসাফাও করে যান, মাদ্রাসার জন্য শেষ কিছু দিয়ে যান। আল্লাহ পাক যেন এই টাকার উসিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মঞ্জুর করে, বলেন আমিন। আল্লাহ পাক যেন এই টাকার উসিলায় আমাদেরকে নেক হায়াত দান করে, বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই 10 টাকা 5 টাকা হোক নিয়ে আসেন, বাস এটা সর্বশেষ বরকত। যুবকরা আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ কই? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই তো মাশাআল্লাহ 10-20 টাকা হোক মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ, এই যে ছাত্ররা দিচ্ছে 10 টাকা করে হইলেও অনেক। আসেন সবাই, আসেন সবাই, এক উসিলায় মুসাফাও হোক আপনাদের সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকে হুজুরের সাথে দেখা করার জন্য ভিড় করেন। এমন একটা সুযোগ
আপনারা অনেকের কাছে টাকা নাও থাকতে পারে, তারপর আসেন, এসে মানে মুসাফা করেন, গজল ইনশাল্লাহ হবে। আসেন, হুজুর তো বলছে আসেন, সুন্দর সুন্দর গজল হবে, আসেন। টাকা না দিলেও আসেন, আসেন। আলহামদুলিল্লাহ, টাকা না দিলেও আসেন, ওকে দেখা করেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বসেন, যে আবার বসে যাবেন, যে আবার বসে যাবেন, সবাই এখান থেকে বসে যান। আচ্ছা এটা পরে, এখন তো যাদের কাছ থেকে টাকা নিচ্ছি তারা এটা পরে বসে যান। হ্যাঁ সবাই বসেন, যারা টাকা দিবেন তারা আসুন বাস। যারা মাদ্রাসার জন্য টাকা দিচ্ছেন, দান করতেছেন, আসেন, এক উসিলায় মুসাফা করে যান। বাচ্চারা বসে, বাচ্চারা বসে, বাচ্চারা বসে যান, বাচ্চারা বসে যান। হ্যাঁ হয়ে গেলে বসে যান সবাই। আচ্ছা বাস হয়েছে, আর লাগবে না, বসেন। অনেক দিচ্ছেন, আর লাগবে না। হ্যাঁ এই যাও, এবার বসেন, বসেন এবার, বসেন এবার। হ্যাঁ হ্যাঁ যথেষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। যাও বসো 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 বসো, বাস বাস বাস, আলহামদুলিল্লাহ। আর কারো টাকা লাগবে না, এবার কেউ দিলে বোনাস। দেখো 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 দেখো, হাত ব্যথা হয়ে গেছে। আচ্ছা এবার দিয়ে চলে যান। হয়েছে হয়েছে, বাস বসেন, এবার একসাথে বসে যান। ঠিক আছে, বসো 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 বসো। হুজুর মায়ের গজলটা কি বলেন, মায়ের গজল হবে নাকি? হ্যাঁ আপনারা কি বলেন, একটু নরম হবে না একটু মোটামুটি জাগরণী হবে? ওয়াজ তো করছি নরম, গজল নরম হইলে হয়? সর্বশেষ একটু জ্বালাময় হয়ে তারপরে যায়, ঠিক কিনা বলেন? মত আর সীমানা ভুলে এক হরে মুসলমান, ইমান দীপ্ত চেতনায় জাগো, রক্ষা করো দিনের মান। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা ঐক্যমত ভুলে, সবকিছু ভুলে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যা কিছু করা লাগে করতে তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। মত আর সীমানা ভুলে এক হরে মুসলমান, ইমান দীপ্ত চেতনায় জাগো, রক্ষা করো দিনের মান। নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান। সিপাহী নওজোয়ান বলতে পারবেন? নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান। গোটা মুসলিম উম্মায় তুলো একতার আহ্বান, একতায় তুমি পাবে শক্তি, শৃঙ্খল হতে পেয়ে মুক্তি। গাবে বিজয়ের গান, 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 গাবে বিজয়ের গান। দিগি দিগন্তে যাও ছড়িয়ে শাশ্বত বিধান, দিগি দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান। নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান। ধর্মত আর সীমানা ভুলে এক হরে মুসলমান, ইমান দীপ্ত চেতনায় জাগো, রক্ষা করো দিনের মান। ধর্মত আর সীমানা ভুলে এক হরে মুসলমান, ইমান দীপ্ত চেতনায় জাগো, রক্ষা করো দিনের মান। নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো, সিপাহী নওজোয়ান। লিল্লাহি তাকবীর।
নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও অন্য স্থান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা আমরা সবাই রাসূল সেনা, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক। আমরা যা শেষে শুনলাম, ওটার মূল যে জিনিসটা, ওইটা মূলত বাসায় নেওয়া লাগবে। রাজি আছে? কি বলেছিলাম মূল জিনিস? কিভাবে?